হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেদের জন্য। তো ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেদের যে ভূগোল বিষয়টি আছে, সেই ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ আকাশ ভরা সূর্যতারা। সেই আকাশ ভরা সূর্যতারার সমস্ত রকম এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন কী কী আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুরা, এটি যে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেদের জন্যই গুরুত্বপূর্ণ তা নয়। যে কোনো চাকরি পরীক্ষার জন্য, সেটি হতে পারে WBCS-এর পিডি, SSC-র পিটি, ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, RRB, গ্রুপ ডি, গ্রুপ সি, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এখান থেকেও প্রশ্ন আসে। সেই জন্য যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে পারো। তো চলো বন্ধুরা, সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন কি আছে না, লাল গ্রহ নামে পরিচিত পৃথিবী, বৃহস্পতি, মঙ্গল। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান নাম্বার সি, মঙ্গল। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্ন কি আছে চলো দেখে নিই। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় কত খ্রিস্টাব্দে? অপশান এ 1969 সালে, অপশান বি 1975 সালে, অপশান সি 1989 সালে। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি 1975 সালে। তো বন্ধুরা, আমাদের 3 নাম্বার প্রশ্নটি কি আছে না, আমাদের 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে, সূর্যের আনুমানিক আয়ু কত? কি না, সূর্যের আনুমানিক আয়ু কত? অপশান এ 2000, অপশান বি 1000, অপশান সি 500, অপশান ডি 100 কোটি বছর। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি 1000 কোটি বছর। তো বন্ধুরা, অপশানগুলোতে কোটি বছর লেখাটা একটু মিস হয়ে গেছে, তোমরা সেটা বুঝে নিও। এটা কী হবে না, 1000 কোটি বছর। তো বন্ধুরা, আমাদের 4 নাম্বার প্রশ্ন কি না, আমাদের 4 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কি না, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? তো এটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো কম্পারেটিভ এক্সামেই বলো, আর আমার যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আছো তোমাদের জন্য, তাই তো। দেখো, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী হলো অপশান এ কল্পনা চাওলা, অপশান বি সুনিতা উইলিয়ামস, অপশান সি ভ্যালেন্তিনা তেরেস্কোভা, অপশান ডি ইউরি গ্যাগারিন। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? অপশান নাম্বার সি ভ্যালেন্তিনা তেরেস্কোভা, তাই তো। তো চলো এরপর আমরা 5 নাম্বার প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের 5 নাম্বার প্রশ্ন কি আছে না, আমাদের 5 নাম্বার প্রশ্ন হলো, হ্যালির ধূমকেতু আবার দেখা যেতে পারে 2050 সালে, 2062 সালে, 2070 সালে, 2090 সালে। অপশান নাম্বার বি 2062 সালে। তো বন্ধুরা, আমাদের 6 নাম্বার প্রশ্নটি কিনা, আমাদের 6 নাম্বার প্রশ্নটি হলো, যে গ্রহ আবর্তনের সবচেয়ে কম সময় নেয় তা হলো নেপচুন, অপশান বি শনি, অপশান সি ইউরেনাস, অপশান ডি বৃহস্পতি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি শনি। তো বন্ধুরা, আমাদের 7 নাম্বার প্রশ্নটি কিনা, আমাদের 7 নাম্বার প্রশ্নটি হলো, পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু দেখা যায় 70 বছর অন্তর, 76 বছর অন্তর, 86 বছর অন্তর, 96 বছর অন্তর। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে 76 বছর অন্তর, কি না, 76 বছর অন্তর, তাই তো। তো চলো বন্ধুরা, এরপর আমার নেক্সট প্রশ্নে আসে 8 নাম্বার প্রশ্নে। তো বন্ধুরা, আমাদের 8 নাম্বার প্রশ্নটি কী বলেছে না, পৃথিবীর প্রথম মহাকাশচারী কি না, পৃথিবীর প্রথম মহাকাশচারী। অপশান নাম্বার এ ইউরি গ্যাগারিন, অপশান নাম্বার বি
ভ্যালেন্তিনা তেরেস্কোভা, অপশান নাম্বার সি রাকেশ শর্মা, অপশান নাম্বার ডি নীল আর্মস্ট্রং। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে ইউরি গ্যাগারিন, কি না? ইউরি গ্যাগারিন। তো বন্ধুরা আমাদের 9 নম্বর প্রশ্নটি কি আছে না? আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি কি না? সেটি হলো অপশান এ পৃথিবী, অপশান বি শনি, অপশান সি বৃহস্পতি, অপশান ডি নেপচুন। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বৃহস্পতি, কি না? অপশান নাম্বার সি বৃহস্পতি। তো চলো বন্ধুরা এরপর আমরা 10 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 10 নম্বর প্রশ্ন কি আছে না? আমাদের 10 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, কি না? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, কি না? বুধ, শুক্র, মঙ্গল। তো সঠিক উত্তর কী হবে না? শুক্র। তো এটা বন্ধুরা অনেকেই তোমরা বুধে দাগ মেরে আসবে, কারণ এটা বুধ হচ্ছে সূর্যের সবথেকে কাছের গ্রহ, মোটেও পৃথিবীর নয়। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ যখনই বলবে তখনই শুক্র দিতে হবে। আর আমরা যে রাতের আকাশে যেটাকে শুকতারা বলি, আসলে ওটা শুক্র গ্রহ, তাই তো? তো চলো বন্ধুরা এরপর আমরা 11 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 11 নম্বর প্রশ্নটি কি আছে না? আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়, কিনা? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় 1969 সালে, 1975 সালে, 1989 সালে। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি 1975 সালে, কিনা? 1975 সালে। দেখতে পাচ্ছ বন্ধুরা? এরপরে দেখো অপশান নাম্বার, এরপর বন্ধুরা আমাদের 12 নম্বর প্রশ্নটি কী আছে না? আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো শনি হলো সৌর পরিবারের বাহন গ্রহ, অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহ, কি না বন্ধুরা? বাহন গ্রহ, অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহ, আর কি না ডি আছে গ্রহাণুপুঞ্জ। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বহিস্থ গ্রহ, তাই তো? বহিস্থ গ্রহ। তো বন্ধুরা এরপর আমাদের 13 নম্বর প্রশ্ন, কি না? আমাদের 13 নম্বর প্রশ্ন হলো মঙ্গল আর পৃথিবীর মাঝে রয়েছে, কি না? মঙ্গল আর পৃথিবীর মাঝে রয়েছে 2000, 3000, 4000, 6000 গ্রহাণুপুঞ্জ। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে 4000 গ্রহাণুপুঞ্জ। তো বন্ধুরা আমাদের 14 নম্বর প্রশ্নটি কী আছে না? আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্রটি, কি না? ভারতীয় মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্রটি কলকাতায়, দিল্লিতে, বেঙ্গালুরুতে, মুম্বাইতে অবস্থিত। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বেঙ্গালুরুতে অবস্থিত, তাই তো? তো বন্ধুরা আমাদের 15 নম্বর প্রশ্নটি কি আছে না? আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো প্রায় 1.5 বছর আগে মহাবিস্ফোরণের ফলে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে 1400 কোটি বছর আগে, কি না? 1400 কোটি বছর আগে। তো বন্ধুরা আমাদের 16 নম্বর প্রশ্নটি কি আছে না? আমাদের 16 নম্বর প্রশ্নটি হলো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পায়, কি না? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পায় কত কিলোমিটার, তাই তো? তো সঠিক উত্তর কী হবে না? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিমি, কি না? 3,84,000 কিমি, যেটা কি না অপশান নাম্বার সি, তাই তো? তো বন্ধুরা আমাদের 17 নম্বর প্রশ্নটি কী আছে না? আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো ভূগোলের সবচেয়ে পুরনো চর্চার নাম কি? না জ্যোতিষবিদ্যা, মহাকাশবিদ্যা, জ্যোতির্ভূগোল, মহাকাশ গবেষণা। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ জ্যোতিষবিদ্যা, কি না? অপশান নাম্বার এ জ্যোতিষবিদ্যা। তো বন্ধুরা আমাদের 18 নম্বর প্রশ্নটি কী আছে না? আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো বৃহস্পতির তাপমাত্রা, কি না? বৃহস্পতির তাপমাত্রা। তো বৃহস্পতির তাপমাত্রা কত না? -150 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তোমরা প্রত্যেকটি গ্রহের উপগ্রহের সংখ্যা, কোন উপগ্রহটা বড়, তাই তো?
আর তাদের তাপমাত্রা এগুলো জেনে রাখবে, কারণ এখান থেকে যে কোনো কম্পারেটিভ এক্সামে কোশ্চেন আসে। তো বন্ধুরা, আমাদের 19 নাম্বার প্রশ্নটি কিনা, আমাদের 19 নাম্বার প্রশ্নটি হলো সূর্যের সবথেকে কাছের গ্রহ কিনা, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? অপশান এ বুধ, অপশান বি পৃথিবী, অপশান সি মঙ্গল, অপশান ডি বৃহস্পতি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ কিনা বুধ। বুধ হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। আর পৃথিবীর কিনা, পৃথিবীর হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কিনা, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে শুক্র। তো বন্ধুরা, আমাদের 20 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো যে গ্রহ আবর্তনে সবচেয়ে কম সময় নেয় কিনা, যে গ্রহ আবর্তনে সবচেয়ে কম সময় নেয় তা হলো অপশান এ নেপচুন, অপশান বি শনি, অপশান সি ইউরেনাস, অপশান ডি বৃহস্পতি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি শনি কিনা, সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি শনি, তাই তো? তো দেখো তোমরা বন্ধুরা, দেখতে পাচ্ছ অপশান ডি বৃহস্পতি আছে, আর এখানে আনসার দিয়ে কী আছে না অপশান বি। তো অপশান বি এ কী ছিল না বন্ধুরা? অপশান বি এ ছিল শনি, সেই জন্য উত্তর হবে শনি। তো বন্ধুরা, আমাদের 21 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 21 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রথম মহাকাশচারী কিনা, পৃথিবীর প্রথম মহাকাশচারী। তো পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? অপশান এ ইউরি গ্যাগারিন, অপশান বি ভ্যালেন্তিনা তেরেস্কোভা, অপশান সি রাকেশ শর্মা, অপশান ডি নীল আর্মস্ট্রং। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ ইউরি গ্যাগারিন কিনা, অপশান এ ইউরি গ্যাগারিন। তো বন্ধুরা, তোমরা অপশান ডি দেখো নীল আর্মস্ট্রং আমি যে বললাম, আর আনসার দিয়ে কিনা অপশান এ কিনা ইউরি গ্যাগারিন। তো বন্ধুরা, এরপর আমাদের 22 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 22 নম্বর প্রশ্ন হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ কিনা, সৌরজগতের উষ্ণতম গ্রহ। তো সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো অপশান এ শুক্র, অপশান বি বৃহস্পতি, অপশান সি ইউরেনাস, অপশান ডি নেপচুন। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ শুক্র। শুক্রই হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। ওই জন্যই আমরা দেখবে রাত্রের আকাশে এটা ওই জন্য শুক্র গ্রহ বলি, কারণ এর উজ্জ্বলতা বেশি, তাপমাত্রার জন্য কিনা এর উজ্জ্বলতা বেশি। দেখতে পাচ্ছ অপশান ডি নেপচুন, তারপরে অপশান এ দিয়ে কী করা আছে না, অপশান এ দিয়ে করা আছে শুক্র, আর আমাদের অপশানে কী ছিল না, অপশান এ শুক্র ছিল। তো বন্ধুরা, আমাদের 23 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 23 নম্বর প্রশ্ন হলো মহাকাশচারীরা আকাশে যাওয়ার সময় যে পোশাক পরে তা হলো রেডিং স্যুট, ওয়েডিং স্যুট, স্পেস স্যুট, স্পেস ক্রাফট। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি প্রেস স্যুট কিনা, অপশান নাম্বার সি প্রেস স্যুট। তো প্রত্যেকে দেখে নাও, দেখতে পাচ্ছ উত্তর আনসার দিয়ে অপশান সি করা আছে। এরপরে দেখো, তো বন্ধুরা, আমাদের 24 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 24 নম্বর প্রশ্ন হলো কালপুরুষ হলো এক ধরনের কিনা সৌরমণ্ডল, নক্ষত্রমণ্ডল, ছায়ামণ্ডল, বকমণ্ডল। তো কালপুরুষ হলো এক ধরনের কিনা নক্ষত্রমণ্ডল কিনা, অপশান নাম্বার বি নক্ষত্রমণ্ডল। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এরপরে দেখো, আমরা পরের প্রশ্নে আসছি, অর্থাৎ আমাদের 25 নম্বর প্রশ্ন। আমাদের 25 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 25 নম্বর প্রশ্ন হলো শুক্র গ্রহের পরিক্রমণ পথ হলো কিনা, শুক্র গ্রহের পরিক্রমণ পথ হলো অপশান এ
ঘড়ির কাঁটার দিকে, অপশান বি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অপশান সি কখনো ঘড়ির কাঁটার দিকে কখনো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর অপশান ডি কিনা নির্দিষ্ট কোনো পথ নেই। তো সঠিক উত্তর কী হবে না, ঘড়ির কাঁটার দিকে কিনা শুক্র গ্রহের পরিক্রমণ পথ কিনা ঘড়ির কাঁটার দিকে। তো চলো বন্ধুরা, এরপর আমরা পরের প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা হ্যাঁ, তোমাদেরকে শুক্র গ্রহ বাদে অন্যান্য গ্রহগুলির পরিক্রমণ পথটা আমাকে একটু তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, মানে অন্যান্য গ্রহের পরিক্রমণ দিকটা কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘড়ির কাঁটার দিকে, তোমরা প্রত্যেকে জানিও। তো বন্ধুরা আমাদের 26 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 26 নম্বর প্রশ্ন হলো সৌরজগতের বৃহত্তম গ্রহ অর্থাৎ গ্রহরাজ কে? সৌরজগতের বৃহত্তম গ্রহ অর্থাৎ যাকে গ্রহরাজ বলা হয়, সবথেকে বড় গ্রহ, সেটা কিনা অপশান এ হলো পৃথিবী, অপশান বি বৃহস্পতি, অপশান সি ইউরেনাস, অপশান ডি নেপচুন। তো এটা তোমরা প্রত্যেকে উত্তর দিতে পারবে। তো কী হবে না বন্ধুরা, যেটা হবে সেটি হলো অপশান বি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম অর্থাৎ সবথেকে বড় গ্রহ। ঠিক আছে, তো চলো এরপর বন্ধুরা আমরা পরের প্রশ্নের সমাধানে আসি। দেখতে পাচ্ছ অপশান বি দেওয়া আছে। দেখো আমাদের 27 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 27 নম্বর প্রশ্ন হলো সূর্যের বাইরের পৃষ্ঠের উষ্ণতা প্রায় কত? সূর্যের বাইরের পৃষ্ঠের উষ্ণতা প্রায় অপশান এ 6000 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 7000 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 8000 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 9000 ডিগ্রি সেলসিয়াস। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, সঠিক উত্তর হবে অপশান এ 6000 ডিগ্রি সেলসিয়াস। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো তো বন্ধুরা আমাদের 28 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 28 নম্বর প্রশ্ন হলো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় কত কিনা, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় কত? অপশান এ 14,95,00,000 কিমি, 10 কোটি কিমি, 3,83,84,000 কিমি, অপশান ডি 15,30,00,000 কিমি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, দেখো পৃথিবী থেকে চাঁদের বলেছে, তাই তো, মানে পৃথিবীর উপগ্রহ চাঁদের, অবশ্যই এটা সবথেকে কম হবে এই অপশানগুলোর মধ্যে, সেটা কিনা অপশান সি 3,84,000 কিমি। কারণ এখানে কোটিতে পৌঁছাবে না, ঠিক আছে, কারণ পৃথিবী আর চাঁদের দূরত্ব খুব কাছাকাছিই আছে, সেটা কত না 3,84,000 কিমি। তো চলো বন্ধুরা এরপর আমরা 29 নম্বর প্রশ্নের সমাধানে আসি। দেখতে পাচ্ছ অপশান সি দেওয়া আছে 3,84,000 কিমি। তো বন্ধুরা আমাদের 3 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, তো বন্ধুরা আমাদের 29 নম্বর প্রশ্নটি কী আছে না, আমাদের 29 নম্বর প্রশ্নটি হলো অমাবস্যা থেকে পূর্ণিমা আর পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের বারাকমাকে বলে কিনা, অমাবস্যা থেকে পূর্ণিমা আর পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের বারাকমাকে কী বলে না, অপশান এ চন্দ্রযান, অপশান বি চন্দ্রমাস, অপশান সি চন্দ্রকলা, অপশান ডি চন্দ্রদিন। তো সঠিক উত্তর কী হবে না, সঠিক উত্তর হবে অপশান সি চন্দ্রকলা কিনা, অপশান সি চন্দ্রকলা। তো দেখো বন্ধুরা এর উত্তরটা তোমরা দেখো, অপশান ডি চন্দ্রদিন, অপশান সি কিনা চন্দ্রকলা, দেখতে পাচ্ছ। তো চলো এরপর আমরা 30 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 30 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 30 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় কিনা, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় 1969 সালে, 1975 সালে, 1989 সালে, 1990 সালে। আশা করছি এটা তোমরা প্রত্যেকেই দিতে পারবে বন্ধুরা। আর এই প্রশ্নটি কম্পারেটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বারবার ঘুরে ফিরে আসতে দেখা গেছে। আর যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা ষষ্ঠ শ্রেণীর আছো, তোমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এটি কি হবে না, অপশান বি 1975 সালে কিনা 1975 সালে, দেখতে পাচ্ছ অপশান বি 1975। এরপরে দেখো 31 নম্বর প্রশ্ন। তো বন্ধুরা আমাদের 31 নম্বর প্রশ্ন কিনা, শুক্র গ্রহে 1 বছর সম্পন্ন হয় কিনা, শুক্র গ্রহে 1 বছর সম্পন্ন হয় 243 দিনে, 365 দিনে, অপশান সি 650 দিনে, অপশান ডি 690 দিনে। তো
কি হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ 243 দিনে, কি না? অপশান এ 243 দিনে, তাই তো? তো চলো বন্ধুরা, এরপর আমরা 32 নম্বর প্রশ্নে আসি। দেখতে পাচ্ছ অপশান এ 243 দিন। এরপরে দেখো 32 নম্বর প্রশ্ন। তো বন্ধুরা আমাদের 32 নম্বর প্রশ্ন কিনা, মাটিতে আয়রন অক্সাইড, কিনা মাটিতে আয়রন অক্সাইড ব্র্যাকেটে লোহা বেশি থাকায় মঙ্গল গ্রহকে কি বলে? মাটিতে আয়রন অক্সাইড অর্থাৎ লোহা বেশি থাকায় মঙ্গল গ্রহকে লালচে, বাদামি, কালো নাকি হলুদ দেখায়? আশা করছি তোমরা এটা প্রত্যেকে উত্তর দিতে পারবে। অর্থাৎ মঙ্গল গ্রহকে কি গ্রহ বলা হয়? কি গ্রহ না? অপশান এ লালচে, তাই তো? লাল গ্রহ বলা হয়, ওই জন্য লালচে দেখায় বলে। দেখো অপশান এ লালচে। এরপর কিনা 33 নাম্বার প্রশ্ন। তো বন্ধুরা আমাদের 33 নাম্বার প্রশ্ন কিনা, আমাদের 33 নাম্বার প্রশ্ন হলো সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে, কিনা সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে সেটি কোন গ্রহের? অপশান এ পৃথিবীর, অপশান বি বৃহস্পতির, অপশান সি শনির, অপশান ডি মঙ্গলের। তো সঠিক উত্তর কি হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি বৃহস্পতির। বৃহস্পতির হচ্ছে সবচেয়ে বেশি উপগ্রহ আছে, তাই তো বন্ধুরা? এরপর আমাদের 34 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, অপশান বি বৃহস্পতি। তো দেখো আমাদের 34 নাম্বার প্রশ্ন কি আছে, পৃথিবী থেকে, কিনা পৃথিবী থেকে চাঁদকে ছোট, সূর্যকে বড় দেখায়? চাঁদ সূর্য দুটোই সমান দেখায়, সূর্যকে ছোট, চাঁদকে বড় দেখায়, আর কিনা অপশান ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা? না, সঠিক উত্তর হবে অপশান বি চাঁদ সূর্য দুটোই সমান দেখায়, কিনা চাঁদ সূর্য দুটোই সমান দেখায়। তো চলো বন্ধুরা এরপর আমরা 35 নাম্বার প্রশ্নে আসি। আমাদের 35 নাম্বার প্রশ্ন কিনা, আমাদের 35 নাম্বার প্রশ্ন হলো আলোর গতিবেগ সেকেন্ডে প্রায়, কিনা আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 4.5 কিমি, কিনা 4.5 লক্ষ কিমি, 8 লক্ষ কিমি, 3 লক্ষ কিমি, আর অপশান ডি 5 লক্ষ কিমি। তো সঠিক উত্তর কি হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে 3 লক্ষ কিমি, তাই তো? আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি, অপশান সি 3 লক্ষ কিমি, তাই তো? দেখতে পাচ্ছ অপশান সি 3 লক্ষ কিমি। এই লক্ষ কিমিগুলো দেওয়া হয় না আর কি। তো বন্ধুরা আমাদের 36 নাম্বার প্রশ্নটি কিনা, আমাদের 36 নাম্বার প্রশ্ন হলো পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু দেখা যায়, কিনা পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু দেখা যায় 70 বছর অন্তর, 76 বছর অন্তর, 86 বছর অন্তর, 96 বছর অন্তর। তো আশা করছি তোমরা এই উত্তরটি প্রত্যেকে দিতে পারবে, সেই জন্য তোমাদের জন্য এটি আমি রেখে দিয়েছি। তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও কি উত্তর হবে, ঠিক আছে? তো বন্ধুরা আমাদের 37 নাম্বার প্রশ্ন কিনা, আমাদের 37 নাম্বার প্রশ্ন হলো ভারতের প্রথম মহাকাশচারী, কিনা ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা, রাজেশ শর্মা, রোহিত শর্মা। তো সঠিক উত্তর কী হবে না? সঠিক উত্তর হবে অপশান বি রাকেশ শর্মা, কিনা রাকেশ শর্মা, তাই তো? এরপরে দেখো, তো বন্ধুরা আমাদের 38 নাম্বার প্রশ্নটি কিনা, আমাদের 38 নাম্বার প্রশ্নটি হলো সন্ধ্যা তারা ও শুকতারা নামে ডাকা হয় যে গ্রহকে, সেটি কিনা? অপশান এ বুধ, অপশান বি শুক্র, অপশান সি মঙ্গল, অপশান ডি পৃথিবী। তো কোন গ্রহকে ডাকা হয় না? যেটি হলো অপশান বি শুক্র গ্রহকে। শুক্র গ্রহকেই সন্ধ্যাবেলা সন্ধ্যা তারা আর ভোরের দিকে শুকতারা নামে ডাকা হয়, তাই তো বন্ধুরা? তো চলো এরপর আমরা 39 নাম্বার প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 39 নাম্বার প্রশ্নটি হলো বৃহস্পতির আয়তন, কিনা বৃহস্পতির আয়তন কত? সেটা হচ্ছে অপশান এ 1500টি পৃথিবীর সমান, 1300টি পৃথিবীর সমান, 1000টি পৃথিবীর সমান, 700টি পৃথিবীর সমান। কিনা বৃহস্পতির আয়তনের সঙ্গে পৃথিবীর আয়তনের তুলনা করা হচ্ছে, সেটা কটা পৃথিবীর সমান হতে পারে? বৃহস্পতির এতটাই বড় যে সেটা কটা পৃথিবীর সমান হতে পারে? অপশান এ 1500টি পৃথিবীর সমান, অপশান বি 1300টি পৃথিবীর সমান,
অপশান সি 1000টি পৃথিবীর সমান, অপশান ডি 700টি পৃথিবীর সমান। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি 1300টি পৃথিবীর সমান। কি না? 1300টি পৃথিবীর সমান। বন্ধুরা আজকে 40 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। তো এই 40 নম্বর প্রশ্নটি কি না, 40 নম্বর প্রশ্নটি হলো এই যে অপশানগুলো আছে, তো ক্যাসপিয়া, কালপুরুষ, লুন্ধক, মাখিমাখি, এর মধ্যে যেটা আমাদের নক্ষত্রমণ্ডলে নেই সেটি কিনা অপশান সি লুন্ধক। কিনা অপশান সি লুন্ধক। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো গুড বাই বন্ধুরা, পরের ক্লাসে আবার দেখাবে। আর আমি এইভাবে একই রকমভাবে ধরে ধরে অধ্যায় ভিত্তিক ক্লাস করে যাব, সেই জন্য তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।